আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অরেঞ্জ পাউন্ড কেক বানিয়ে দেখাবো, তাও আবার চুলায়। কিভাবে আপনারা খুব সহজেই চুলায় এই কেকটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাবো। আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই বানাতে পারে। অনেক ব্যাচেলার ভাই বোন আছে, অনেক স্টুডেন্ট, অনেকেই কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে বাসায় কীভাবে করা যায় সেই রেসিপিটি চাই। তাই আমি যে কোনো রান্না খুব অল্প উপকরণ দিয়ে করার চেষ্টা করি আর সহজভাবে করার চেষ্টা করি সবার কথা মাথায় রেখে। তাই আশা করছি আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজভাবে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এক পিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে, একটুও পুড়ে নেই। আপনারা যদি আমার সব কিছু প্রসেসিংটা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে পারফেক্ট এই অরেঞ্জ কেকটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটি মালটা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ পাকা মালটা। মিষ্টি আপনারা মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন, মিষ্টি হলে আপনার কেকটা কিন্তু অনেক টেস্টি হয়। চিনির পরিমাণটাও কম দিতে হয়। আপনার যদি একটু টক হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি লাগে, আর যার জন্য আপনারা চেষ্টা করবেন মিষ্টির রসালো ফ্রেশ মালটা নেওয়ার জন্য। আমি খোসাটা গ্রেট করে নিচ্ছি, উপরের খোসাটাই গ্রেট করব, সাদা অংশটা না। সাদা অংশটা দিলে কিন্তু তিতে হয়ে যাবে, তখন কিন্তু আপনার কেকের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি মালটাটি কেটে রসটা বের করে নেব। আমার কিন্তু ফুল মালটাটি লাগেনি, আমি এখান থেকে অর্ধেক দিয়েছি, তারপর আর অর্ধেক থেকে সামান্য পরিমাণ, মোট এখানে আমি 1/4 কাপ পরিমাণ মালটার রস ইউজ করেছি। আপনারা যদি 2টা ডিমের বানান তাহলে আপনারা 1/4 কাপ রস ইউজ করবেন মালটার জুসটা, আর যদি 4টা ডিমের বানান তাহলে তার ডবল দিলে হয়ে যাবে। এখানে রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিচ্ছি। সাদা অংশটি আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে, মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি এটা ফোমটা তৈরি করে নেব। আপনার ফোমটা তৈরি করলে আপনার কেকটা কিন্তু সফট হয়, ফ্লাফি হয়, শক্ত হয় না, অনেক সুন্দর হয়। যার জন্য আপনারা কিন্তু এই ফোমটা তৈরি করবেন। আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, নর্মাল করে নেবেন। আমি অল্প অল্প চিনি দিচ্ছি, তারপর আমি ডিমটা বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফোমটা হয়ে গেছে। এবার কুসুমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব কিছু আমি হালকাভাবে করে নেব, বেশি বিট করব না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা আপনার ভালো হবে না। জাস্ট আলতো হাতে আমি কয়েকবার দিয়ে কিন্তু হয়ে যাবে। এবার আমি শুকনো উপকরণগুলি চেলে নিব। এখানে আমি 1 কাপের থেকেও কম আছে, কিন্তু আপনারা এখানে আধা কাপ পরিমাণ নেবেন। আমার কিন্তু একটু ওভার হয়ে গিয়েছিল, আমি সেটা বুঝতে পারিনি। মোল্ড অনুযায়ী আমার ব্যাটারটা বেশি হয়ে গিয়েছে, তাই আমি কিন্তু এরপরে বুঝতে পেরেছি আমি আধা কাপ পরিমাণ নিলেই কিন্তু পারফেক্ট। যার জন্য বলে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা নেবেন। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর ভালো মানের বেকিং পাউডার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কেকটা খুব ভালোভাবে ফুলবে এবং সফট হবে। গুঁড়া দুধ দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। সব কিছু ভালোভাবে আমি চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু সব কিছু ভালোভাবে চেলে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারটা খুব স্মুথ হবে। তারপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার হালকা একটু বিট করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে মিক্স করে নিব আলতো হাতে। এটা কিন্তু আপনারা সবগুলো একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা ভালোভাবে মিক্স হবে না এই ব্যাটারটার সাথে, কেকটাও ভালো হবে না। অল্প অল্প দিবেন, তারপর খুব স্মুথলি মিক্স করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, ওভাবে আপনারা অল্প অল্প দিয়ে করে নেবেন। স্মুথলিভাবে ক্রিম একটা টেক্সচার হবে, আলতো হাতে করবেন। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ডিমের যে ফোমটি আছে ওটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি রসটা দিয়ে দিলাম, কালারটা কতটা সুন্দর, এটা কিন্তু মিষ্টিও ছিল। 1/4 কাপ পরিমাণ হয়েছে মেজারমেন্ট কাপে। তারপর যে গ্রেট করা খোসাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু আপনার ফ্লেভারটা অনেক স্ট্রং আসে। তারপর এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিব সামান্য, ওখানে কিন্তু এসেন্সটা আছে, তাই আমি আর এক্সট্রা কোনো এসেন্স দিলাম না। আপনারা চাইলে এক্সট্রা অরেঞ্জ এসেন্স দিতে পারেন যদি ফুড কালারের সাথে না থাকে। আমি 2টা একসাথে আছে তাই দিয়ে দিলাম।
আর এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি কিন্তু এখানে খাতার যে কাগজগুলো আছে সেই কাগজটাই দিলাম। আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। তারপরে অয়েল দিয়ে অবশ্যই কিন্তু এটা ব্রাশ করে নেবেন, না হয় কিন্তু এটা কেকটা ডিমোল্ড করার সময় কিন্তু আপনার কেকটা লেগে যাবে মোল্ডের সাথে, তখন কেকটা ভেঙে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনারা কাগজটা দেওয়ার পর অয়েলটা অবশ্যই ব্রাশ করবেন, সেটা বেকিং পেপার হোক নর্মাল কাগজ হোক যেটাতেই দেন না কেন অবশ্যই কিন্তু অয়েলটা ব্রাশ করে নেবেন ভালোভাবে মোল্ডের সাথে। এবার আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটি স্মুথ ব্যাটার হয়েছে ঢেলে। আর এটা কিন্তু আমি যেহেতু চুলায় তৈরি করব তাই আমি একটা প্যান দিয়ে 15-20 মিনিট আগে কিন্তু চুলায় একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছি, এটা প্রিহিট হওয়ার জন্য, গরম হওয়ার জন্য। যেহেতু ওভেনে কিন্তু প্রথমে প্রিহিট করে নিতে হয়, কিন্তু আমি যেহেতু এটা চুলায় করছি তাই যেন এটা আগে থেকে গরম হয়ে যায় একটি, যার জন্য আমি 20 মিনিট আগে বসিয়ে রেখেছি স্ট্যান্ড দিয়ে। দেখুন এটা আমি এই হাঁড়িতে কিন্তু আমি সবসময় যে কোনো কেক বলেন পুডিং বলেন তৈরি করি। এটা আমি গরম হয়ে গিয়েছে অনেকটা, যেহেতু আমি 15-20 মিনিট আগে বসিয়ে রেখেছিলাম। এবার আমি মোল্ডটা দিয়ে পুরো ঢাকনাটি দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি এটা হতে কিন্তু আমার 40 মিনিট সময় লেগেছে। দেখতে পেয়েছেন আমার এটা ব্যাটারটা বেশি হওয়ার কারণে কিন্তু এটা উপরে একদম উপর উঠে এসেছে, যার জন্য কেকটা কিন্তু সামান্য একটু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আপনার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। একটুও কাঁচা ছিল না। দেখতে পাচ্ছেন টুথপিকটা কতটা সুন্দরভাবে ক্লিনভাবে উঠে এসেছে। অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু এটা উপচে পড়েছে, যার জন্য বলেছি আপনার ময়দার পরিমাণটা কিন্তু আধা কাপে দিবেন, বেশি দিবেন না। তাহলে কিন্তু আপনার বেশি হলে আপনারা যে কোনো ছোটো কাপ কেকের মোল্ডও কিন্তু বানিয়ে নিতে পারেন, স্টার যদি আপনার হয়েও যায় কোনো সমস্যা নেই। কিন্তু সেটা আমি বুঝতে পারিনি, আমি একসাথেই দিয়ে দিচ্ছিলাম, যার কারণে একটু ব্যাটারটা বেশি হয়ে গেছে। এটা কেকটা ফুল ওভার হয়ে নিচে পড়ে গিয়েছে। এটা হতে আমার 40-45 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা একটু 5-10 মিনিট কম বেশি হতে পারে, সেটা পারফেক্টভাবে আপনারা মাঝে কিন্তু একবার চেক করতে পারেন আধা ঘন্টা পরে। দেখতে পেয়েছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে কিন্তু ক্লিনভাবে উঠে এসেছে। ছুরি দিয়ে চারপাশটা কিন্তু প্রথমে উঠিয়ে নেবেন, তারপর আপনারা কেকটা বের করবেন, তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসে। আপনাদেরকে বলেছি আমার কেকটা কিন্তু আমি একটু গরম অবস্থায় বের করে নেওয়ার চেষ্টা করেছি, যার জন্য হালকা একটু ভেঙে গিয়েছে। আপনারা এটা কিন্তু ঠান্ডা করে কেকটা বের করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। একদম ঠান্ডা না, জাস্ট হালকা একটু গরম থাকা অবস্থায় বের করলে হয়ে যায়। আমি কিন্তু এটা গরম অবস্থায় নিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে সময় কম ছিল, যার জন্য। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। আমি কিন্তু এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিব ভেতরে কতটা সফট হয়েছে এবং পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে। কেকটা একটুও কাঁচা নেই। এভাবে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন তাহলে মাশাআল্লাহ করে আপনারাও খুব সুন্দরভাবে এভাবে বাড়িতেই কিন্তু চুলায় অরেঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কতটা সুন্দরভাবে কিন্তু এটা কেটে নেওয়া হচ্ছে, এতটাই সফট হয়েছে। এভাবে যেহেতু এটা আমি বাসায় খাবো, যার জন্য আমি পিসগুলো একটু মোটা করেই করছি। আপনারা কিন্তু যারা ডেলিভারি দেন তারা কিন্তু একটু চিকেন করেও করতে পারে। অনেকেই কিন্তু এই কেকটা চাইলে সেলও করতে পারেন চুলায় তৈরি করে। এতে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা আপনি চুলায় করেছেন কিনা ওভেনে করেছেন। এতটাই সুন্দর হয়, এতটাই টেস্টি হয়। আমার কেটে নেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে, তাই অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।